সো হ্যালো স্টুডেন্ট, অ্যালকিন পার্টে খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন হচ্ছে যেখানে আমরা পড়ব হচ্ছে ওজোনোলিসিস। তো বেসিক্যালি ওজোনোলিসিস কিভাবে হচ্ছে, অ্যালকিন ওজোনাইড যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তার জন্য বেসিক একটা বন্ডিংয়ের একটা পার্ট আমার লাগবে, তা সেটা একটুখানি দেখে নেওয়া যাক। সো বেসিক্যালি ওজোনোলিসিস ভেরি সিম্পল একটা পার্ট। প্রথমে কি হয়, প্রথমে দেখো আমি একটা অ্যালকিন করলাম R1C R2 ডাবল বন্ড C R3R4। বেসিক্যালি এগুলো আলাদা গ্রুপ। ওকে, বেসিক্যালি R1 R2 R3 R4 এগুলো আলাদা গ্রুপ। এর মধ্যে আমি কি দেবো, ওজন দেবো। তাহলে এর মধ্যে ওজন দিলে আমাদের কি হবে, অ্যালকিল ওজোনাইড তৈরি হয়ে যাবে। জিনিসটা কি হবে দেখো, R1C R2 যা হবে এই ডবল বন্ডেই হবে। ওকে, এদিকে আমি করলাম একটা CR3R4। ওকে, দেন মাঝখানে কি ও, এই মাঝখানে ও, এই মাঝখানে ও, এই জিনিস এটাকে বলা হয় অ্যালকিল ওজোনাইড। ঠিক আছে, অ্যালকিন ওজোনাইড। তাহলে লিখে দেওয়া যাক অ্যালকিন ওজোনাইড। অ্যালকিল ওজোনাইড তৈরি হয়েছে। তা এই যে অ্যালকিল ওজোনাইড তৈরি হয়েছে এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে আমি বেসিক্যালি দেবো হচ্ছে জিঙ্ক। জিঙ্ক দিয়ে দিলাম। আর কি দেবো, আর দেবো হচ্ছে আমার জল। তাহলে জিঙ্ক H2O। ঠিক আছে, কেন দেবো সে পরে আসছি। দিলে কি হবে, দিলে আমাদের প্রোডাক্ট তৈরি হবে R1C R2 ডাবল বন্ড প্লাস ও ডাবল বন্ড CR3R4। এটা তৈরি হবে। দেখো কিভাবে তৈরি হবে সেটা এবার আমি আসছি। প্রথম কথা দেখো অক্সিজেনের স্ট্রাকচার কি, ও ডাবল বন্ড ও। ঠিক আছে, কতগুলো লোন পেয়ার থাকবে, অক্সিজেনের ভ্যালেন্সি কত, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে আমাদের 6। তা 6 এর মধ্যে এদিকে একটা দুটো চলে গেছে ইলেকট্রন বন্ডিং এ টেক পার্ট করতে, কারণ সিগমা বন্ডে একটা চলে গেছে। এই অক্সিজেনেরই ধরো কতগুলো ইলেকট্রন থাকবে আমাদের, আমাদের 6টা ভ্যালেন্সেল ইলেকট্রন রয়েছে। তো সেই 6টা ভ্যালেন্সেলে যে ইলেকট্রন, তার মধ্যে একটা ইলেকট্রন ঢুকে গেছে সিগমার মধ্যে, একটা ঢুকে গেছে পাই এর মধ্যে, তাহলে কটা পড়ে রইল, 4টে। তাহলে সেই যে 4টে ইলেকট্রন থাকবে, 4টে কিভাবে থাকবে, লোন পেয়ার করে থাকবে। 4টে পাই ইলেকট্রন আমাদের দুটো লোন পেয়ার করে থাকবে, এরও দুটো লোন পেয়ার, এরও দুটো লোন পেয়ার। ওকে, ক্লিয়ার। আমি এবার কি আনছি, আরো একটা অক্সিজেন, সেটা কত, 8। কি হবে 1s2 2s2 2p4, এইভাবে করছি। তাহলে 1s2 2s2 2p4 কি হবে, এই এখানে আর তারপরে এখানে বক্স ডায়াগ্রাম করলাম। বক্স ডায়াগ্রাম তোমরা ভালো করেই জানো, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বন্ডিং এর, সেটা না করলে তোমরা বুঝতে পারবে না অর্গানিক। তাহলে এখানে কি দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা একটা করে। ওকে, দেন আমাদের কি হবে, দেন আমাদের স্পিন পেয়ারিং হয়। কি হয়, স্পিন পেয়ারিং। এইটা এখানে চলে যায় গিয়ে, এটার নাম কি, এটার নাম হলো স্পিন পেয়ারিং। কেন হলো তার কারণ এক্ষুনি বুঝবে। কারণ একটা আমাদের কি হলো, ভ্যাকেন্ট সাইটস তৈরি হলো, ভ্যাকেন্ট সাইট। তাহলে সেই ভ্যাকেন্ট সাইটটা দেখা যাক। এই আমাদের 1s2 রয়ে গেল যেরকম ছিল, 2s2 রয়ে গেল যেরকম ছিল। তাহলে এবার দেখা যাক 2p এর গল্পটা দেখা যাক। এই 2p এর গল্পটা দেখা যাক। এই ক্লিয়ার। এবার ভালো করে দেখে নাও 2p এর গল্পটা। এই এখানে এখানে এটা পেয়ার্ড আপ হয়ে গেল। তাহলে কি হলো, এখানে বাবু ভ্যাকেন্ট অরবাইটাল তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি ভ্যাকেন্ট অরবাইটাল।
তাহলে এই যে ভ্যাকেন্ট অরবাইটালটা রয়েছে, এই যে ভ্যাকেন্ট অরবাইটালটা রয়েছে হুইচ ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন ডেন্সিটি, তাহলে সেই ভ্যাকেন্ট অরবাইটালে কে ইলেকট্রন ডেন্সিটি দেবে? এ। ভ্যাকেন্ট অরবাইটালে কে ইলেকট্রন ডেন্সিটি দেবে? এ। তার মানে এই যে লোন পেয়ারটা রয়েছে সেই ভ্যাকেন্ট অরবাইটালে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করলো। তাহলে কি হবে? ও ও এইটা। এবার দেখো কি আছে, লোন পেয়ারগুলোকে ঝপঝপ করে দেখে নাও। এই অক্সিজেনে কটা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। এইটা একটা, এইটা একটা। এই অক্সিজেনে দুটো লোন পেয়ার, একটা লোন পেয়ারকে করো, আর একটা লোন পেয়ার থাকবে না। কেন থাকবে না? সে একে দিয়ে মানে এই অক্সিজেনটাকে দিয়ে দিয়েছে, তার মানে এটা প্লাস। দেন এবার দেখো কি বলতে পারি, নেক্সট যে অক্সিজেনকে দিয়েছে এটা হচ্ছে আমাদের ইনার সেল, এটা হচ্ছে আমাদের ইনার সেল। ইনার সেলের ইলেকট্রনকে নিয়ে আমার কোনো কাজ নেই, তাহলে ভ্যালেন্স সেলের ইলেকট্রনকে নিয়ে কাজ। এই লোন পেয়ারটা একে দিয়ে বন্ড তৈরি করে ফেলেছে, তাহলে এই অক্সিজেনের কটা লোন পেয়ার থাকবে? একটা, দুটো, তিনটে। তার মানে একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। আর কি? এক্সেস ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, এক্সেস ইলেকট্রন ডেন্সিটি রয়েছে। তা এক্সেস ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য কতগুলো হবে? মাইনাস। কেন মাইনাস? অক্সিজেনের ভ্যালেন্স সেলে থাকার কথা ছটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর এই বন্ডের থেকে আমাদের অক্টেট ফিল আপ, কিন্তু এই বন্ডের জন্য আমি যদি ইন্ডিভিজুয়াল অক্সিজেনের দেখি তাহলে সাতটা। ঠিক আছে, আর এখানে দেখো কটা, একটা, দুটো, তিনটে, চারটে, আর এই বন্ডে একটা শেয়ার হয়েছে পাঁচটা, থাকার কথা ছটা, একটা কম, পাঁচটা, সেই জন্য প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস বোঝা গেল। এইটা প্লাস কেন? ইন্ডিভিজুয়াল যদি আমি এই অক্সিজেনের দেখি তাহলে এই দিকে দুটো কার্বনের শেয়ার হয়েছে একটা একটা করে, এক, দুই, এখানে লোন পেয়ারে আরো দুটো, চারটে, আর এখানে আর একটা, পাঁচটা। ছটা থাকার কথা, পাঁচটা আছে, প্লাস। এবার এই অক্সিজেন কি হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এখানে কি এই বন্ড থেকে একটা শেয়ারিং এ পাচ্ছে, শেয়ারিং এ দুটোই পাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যদি আমি দেখি সাতটা ফর্মাল, তাহলে কত হচ্ছে? নেগেটিভ। ওকে, তাহলে এই যে জিনিসটা যেটা আমি করলাম, এবার ভালো করে দেখো, এই জিনিসটাকে আমি নর্মাল ভাবে লিখতে পারি ও ডবল বন্ড ও, আর এইটা, এটা কি প্লাস চার্জ, এটা কি মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ। এবার দেখো কি হচ্ছে, এবার এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, প্লাস চার্জ। এবার কি হবে? এই যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি, এই যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি, কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তার যদি হেট্রোলাইটিক ফিশন হয় এই অক্সিজেনের ঘাড়ে পড়ে, তাহলে এই অক্সিজেনটা হয়ে যাবে প্লাস, কারণ এদিক থেকে ভেঙে আসছে। বন্ডে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তার হেট্রোলাইটিক ফিশন হলো, সেই হেট্রোলাইটিক ফিশন হয়ে যাওয়ার পর দুটো ইলেকট্রন এই অক্সিজেনের ঘাড়ে, তাহলে এটা নিউট্রাল, আর এই অক্সিজেনটা প্লাস। তাহলে কি হবে দেখো, ও ও, এটা ও, তাহলে কি হচ্ছে? ওটা আমাদের মাইনাস, এটা হচ্ছে আমাদের প্লাস। ঠিক আছে, কি করে হবে আমি জিনিসটা দেখাচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষায় বোর্ডের জন্য যেটুকু লাগবে সেটুকু আমি লাস্টে বলে দেবো। পরীক্ষায় বোর্ডের জন্য জাস্ট এই ওপরের পার্টটা লাগবে। ঠিক আছে, পরীক্ষায় বোর্ডের জন্য জাস্ট এই ওপরের পার্টটা লাগবে, এই ওপরের পার্টটা। ঠিক আছে, এবার কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা রেখে দিলাম এখানে। নেক্সট হচ্ছে এবার আমাদের স্টার্টিং রিঅ্যাক্ট্যান্টটা লিখবো, R1C R2 ডবল বন্ড C R3 R4, তাই তো? এবার ভালো করে দেখো, এবার কি হবে? ও প্লাস, ও মাইনাস, মাইনাসটা গিয়ে যে কোনো একটা কার্বনকে মারলো, তাহলে কার্বনের তো পাঁচটা হাত, এখানে কটা হাত হয়ে বসে রয়েছে? চারটে। কার্বনের তো চারটে হাত, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এইটা গিয়ে যদি অ্যাটাচড হয় তাহলে পাঁচটা হাত হয়ে যাবে, হতে পারে না? তাহলে কোন বন্ডটা বেশি উইক? পাই বন্ডটা উইক। তাহলে পাই বন্ডের হেট্রোলাইটিক ফিশন হয়ে কি হবে? সেইটা এই দিকে চলে আসবে, অবভিয়াসলি এদিকে যাবে না, তাহলে তো কার্বনের অক্টেটের থেকেও বেশি হয়ে যাবে।
তাহলে এখানে অলরেডি এখানে দুটো শেয়ার, এখানে দুটো শেয়ার, এখানে দুটো শেয়ার, 6টা, আর এটা গেলে আবার দুটো, 8টা। তার মানে নিশ্চয়ই এই পাই বন্ডের ইলেকট্রন ক্লাউড, যেটা কিনা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, সেটা এই কার্বনের মাথায় যাবে না, তাহলে তো 10টা হয়ে যাবে, হবে না। তাহলে 8টা, অক্টেট ফিল আপ, তার মানে এই বন্ডটা খুলে এর মাথায়। তাহলে আমাদের কি তৈরি হবে? আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে, দেখো কি জিনিস, R1 C R2, ওকে। দেন এখানে কি মাইনাস চার্জ, দেন তার সাথে কে লেগে গেল, কার্বন লেগে গেল। দেন কি হবে, R3, দেন এখানে R4, ওকে। দেন এর সাথে কি অ্যাটাচড হলো, দেন এর সাথে অ্যাটাচড হলো ও ও ও, এটা মাইনাস, ঠিক আছে, হলো। এটা এখানে গেল, সরি মাইনাস না, এটা প্লাস। দেন কি হবে, এই মাইনাসটা গিয়ে এই প্লাসকে মারবে, মারলে আমাদের স্ট্রাকচারটা কি হবে দেখে নাও। স্ট্রাকচারটা একটু খটোমটো স্ট্রাকচার আছে, R1 R2 R1 C R2, দেন C R3 R4, দেন ও ও ও, এই জিনিসটা, ঠিক আছে। এইখানে এবার এই যে জায়গাটাই কি হবে, এখানে একটা আমাদের ইন্ট্রামলিকিউলার রেজোনেন্স হবে, ইন্ট্রামলিকিউলার রেজোনেন্স হবে। ইন্ট্রামলিকিউলার রেজোনেন্সটা কি হবে দেখো, ইন্ট্রামলিকিউলার রেজোনেন্সটা হবে, এই বন্ডে কটা ইলেকট্রন আছে দেখো ভালো করে বাবু, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে। তার যদি হেট্রোলাইটিক ফিশন হয়, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে পড়বে, তাহলে ডবল বন্ড হয়ে গেল, তাহলে কার্বনের কিন্তু 5টা হাত হয়ে গেল, যেটা কিনা হতে পারে না। তাহলে কি হবে, এই বন্ডটা খুলে গিয়ে এইখানে পড়ে যাবে, ঠিক আছে, হলো। সরি আমার একটু ভুল হয়েছে, এই বন্ডটা কার্বন কার্বনের মধ্যে যে বন্ডটা রয়েছে, সেই বন্ডটা হেট্রোলাইটিক ফিশন হয়ে এখানে আসবে, তাহলে কি হবে, এই কার্বন থেকে ইলেকট্রন ডেনসিটি কি হয়ে যাচ্ছে, হেট্রোলাইটিক ফিশন হয়ে এদিকে চলে আসছে, তাহলে কি হবে, এই কার্বনটা প্লাস চার্জ হবে। আর দেন কি হবে, অক্সিজেন অক্সিজেন, অক্সিজেনের তো দুটো হাত হবে, কিন্তু এখানে 3টে হাত হয়ে বসে থাকছে, এদিকে দুটো এদিকে একটা, তাহলে হতে পারে না। তাহলে এই বন্ডটা হেট্রোলাইটিক ফিশন হয়ে এর ঘাড়ে আসবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি তৈরি হবে, স্ট্রাকচারটা যেটা তৈরি হবে সেটা দেখে নেওয়া যাক। স্ট্রাকচারটা তৈরি হবে R1 C R2 R1 C R2, দেন কি হবে, ডাবল বন্ড, R1 C R2 ডাবল বন্ড। আর ওদিকে কি তৈরি হবে, C R3 R4 R3 R4, দেন সরি, দেন ও ও, এটা মাইনাস, আর ওখান থেকে বেরিয়ে গেছে, এটা কি হবে, প্লাস চার্জ, ঠিক আছে। এই হলো গিয়ে আমাদের গল্প। এবার নেক্সট দেখো কি হচ্ছে, এই মাইনাস গিয়ে আমাদের কি হয়, এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে মারে। কেন, কার্বন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে এই কার্বনটা কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার ডেল প্লাস, তাহলে এই বন্ডটা কি হবে, হেট্রোলাইটিক ফিশন হয়ে অক্সিজেনের ঘাড়ে উঠে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে, R1 C এদিকে, R2 দেন O মাইনাস, দেন O O C, এদিকে R3, এদিকে R4, এটা কি প্লাস চার্জ। এবার কি হচ্ছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটা কার্বনকে গিয়ে অ্যাটাক করলো, এই মাইনাসটা কার্বনকে গিয়ে অ্যাটাক করলো, করলে কি হবে দেখো, আমাদের এই স্ট্রাকচার জেনারেট করে গেল। তাহলে স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে আমি দেখালাম, ঠিক আছে। যারা যেই অ্যাডভান্স দেবে, একটু মেকানিজমগুলো তাদের লাগবে, দেখে নিও। আর বোর্ডের জন্য জাস্ট আমাদের এইটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে দেখা যাক কি হচ্ছে এবার। তাহলে এইবার আমাদের মেন জিনিসটা এবারে চলে আসি। তাহলে এটা কিভাবে হলো আমি দেখিয়ে দিলাম, এবার আমরা মেন জিনিসে চলে আসি। মেন জিনিসে দেখো যদি আমি চলে আসি, তাহলে দেখো কি দেখানো হচ্ছে, R1
সি, R2 ডাবল বন্ড সি, R3 R4, যেই তুমি এর মধ্যে ওজন দেবে তাহলে আমাদের তৈরি হবে অ্যালকিন ওজোনাইট। কি হবে? অ্যালকিন ওজোনাইট। কি করে করবে দেখো, R1 সি R2, ঠিক আছে, দেন এখানে সি, R3 R4, ওকে, দেন এবার কি হবে, এই ডাবল বন্ডে ওজনের খেলাটা হবে। তাহলে কি হবে, কেন কি করে এটা হচ্ছে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। ও ও এইটা, ঠিক আছে, কি করে হবে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। হলো এবার, এবার দেখো কি হচ্ছে। এবার জিনিসটাকে কি করে কাটবো, এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে আমি দেবো জিঙ্ক আর ওয়াটার। কি দেবো, জিঙ্ক অ্যান্ড H2O। বেসিক্যালি কিভাবে কাটাকুটিটা আমরা কিভাবে দেখব, ভালো করে দেখো। এইখান থেকে একটা আমি কাটবো, জাস্ট গেঞ্জির গলার মতো। গেঞ্জি তো দেখেছো, গেঞ্জিটা কিরকম হয় দেখতে, যে কোনো গেঞ্জি আমাদের দেখতে কিরকম হয়, এই জাস্ট লাইক অফ দিস, জাস্ট লাইক অফ দিস, আমি এরকম করে কাটবো। তাহলে এবার কি হলো, H2O। H2O বেসিক্যালি এই অক্সিজেনটাকে নিয়ে কি হয়ে যায়, এই অক্সিজেনটাকে নিয়ে বেসিক্যালি H2O2 হয়ে যায়, হাইড্রোজেন পারঅক্সাইড। আর একটা কি কাটবো, আর একটা আমার কাটবো এই দিকে, এই দেখতেই পাচ্ছ, এই দিক বরাবর একটা কাটলাম আর এই দিক বরাবর একটা কাটলাম। তাহলে এদিক থেকে এই দিক, এই পার্ট লেফট হ্যান্ড সাইড থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে R1 সি R2 দেন ডাবল বন্ড ও। এটা মনে রাখতে হবে, ডাবল বন্ড ও দিতে হবে, কার্বনের সাথে অক্সিজেন তো সিঙ্গেল বন্ডে থাকবে না এইখানে, কারণ আর কোনো আমাদের হাত নেই, ওটা ডাবল বন্ড ও। আর এই দিকটা কি হবে, ও ডাবল বন্ড সি দেন R3 দেন R4, ওকে, বোঝা গেল এই জিনিস। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আমাদের রিডাকটিভ, এটাকে আমাদের কি বলা হয়, রিডাকটিভ ডিকম্পোজিশন। কি বলা হয়, রিডাকটিভ ডিকম্পোজিশন। প্রথম কথা হচ্ছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস জিঙ্ক, জিঙ্কের ফাংশনটা কি। বেসিক্যালি তো জিঙ্ক, এতক্ষণ আমি যে রিয়াকশনটা দেখলাম এখানে তো জিঙ্ক কোনো জায়গাতেই এলো না, তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ জিঙ্ক হেয়ার। বেসিক্যালি এই যে H2O2টা তৈরি হচ্ছে, এই H2O2টা বেসিক্যালি একটা অক্সিডাইজিং এজেন্ট। সে কি করবে, সে বেসিক্যালি যদি আমার এখান থেকে কোনো অ্যালডিহাইড তৈরি হয় সেটাকে অ্যাসিডে করে দেবে। যেমন ধরো আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, ধরো CH3 CH ডাবল বন্ড CHH এরকম দিলাম। অবভিয়াসলি আমি যদি এখানে ওজন দিই তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা হবে CH3 CH O C O, এইটা তাহলে কি হবে H H, এই জিনিসটা, তাই তো। তাহলে এবার কি হবে, এবার আমি বেসিক্যালি কিভাবে কাটবো, এইটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে, এটা নিচ দিয়ে যাবে, এই অক্সিজেনটা জলের সাথে H2O2 হয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাদের জিনিসটা কি হবে দেখো, CH3 CH ডবল বন্ড CH3 CH ডবল বন্ড, তার মানে কি এটা অ্যালডিহাইড, দ্যাট ইজ ইথানল। আর এদিক থেকে কি হবে, ফর্মালডিহাইড, দ্যাট ইজ HCH ডবল বন্ড, দ্যাট ইজ ফর্মালডিহাইড। ঠিক আছে, বেসিক্যালি এই জিনিসটা আমাদের তৈরি হলো। এবার এই যে জিনিসটা যখন তৈরি হবে তখন বেসিক্যালি কি হবে, এই যে জিনিসটা ওই যে H2O2 তার সাথে রিয়াক্ট করবে, করে এই অ্যালডিহাইড গুলোকে কি করে দেবে, অ্যাসিড করে দেবে, যেটা কিনা আমাদের রিকোয়ারমেন্ট নয়। তার মানে এই অ্যালডিহাইড গুলো
যদি H2O2 এর এক্সপোজারে আসে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের যদি এক্সপোজারে কোনো রকম ভাবে চলে আসে, সঙ্গে সঙ্গে কি করবে, ওটাকে অ্যাসিড করে দেবে, যেটা কিনা আমাদের রিকোয়ারমেন্ট নয়। তাহলে H2O2 কে আমাকে কি করতে হবে, H2O2 কে আমাকে থামাতে হবে, এটাকে থামিয়ে দিতে হবে, যাতে ওই যে H2O2 যেটা তৈরি হচ্ছে সেই যেন এই অ্যালডিহাইডের প্রেজেন্সে বা নেবারিং এ না আসে। কি করে আসবে, তার জন্যই আমি দেবো হচ্ছে জিঙ্ক। বেসিক্যালি এই জিঙ্কটা কি করে, জিঙ্কটা H2O2 এর সাথে রিয়াকশন করে, করে কি করে একটা স্টেবল সলিড কম্পাউন্ড জেডেনও তৈরি করে দেয়, জিঙ্ক অক্সাইড, আর এগেন H2O কে রিলিজ করে দেয়। তাহলে H2O2 অবভিয়াসলি সে অ্যালডিহাইডকে অ্যাসিডে পরিণত করতে পারবে না, তাহলে আমার যেটা রিকোয়ারমেন্ট অ্যালডিহাইড সেটাই হবে, অ্যাসিড আমার তৈরি হচ্ছে না, তার মানে সেই জন্যই আমি কি দেবো, আমি এখানে জিঙ্ক দেবো, সেই জন্যই আমি এখানে কি দেবো, আমি এখানে জিঙ্ক দেবো। ওকে, এবারের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, কার্বন নাম্বার বেশি আছে, সেখান থেকে কার্বন নাম্বার কমাবো, সেখানেও আমি এটাকে ইউজ করতে পারি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, পেন্টা 1,3 ডাইন। পেন্টা 1,3 ডাইন কিরকম, ধরো সি 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 পেন্ট, ঠিক আছে। আচ্ছা 1,3 ডাইন মানে কি, দুটো ডবল বন্ড আছে, তার মানে এখানেও ডবল বন্ড আছে, এখানেও ডবল বন্ড আছে। এবার কি হলো, সবকটাতে এবার বাকিগুলোতে আমাদের হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে কি হবে, এটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল আমাদের H, এটা হয়ে গেল H, এখানেও হয়ে গেল H, এখানেও হয়ে গেল H, বোঝা গেল। এটা হচ্ছে পেন্টা 1,3 ডাইন। এবার কি করব, এবার আমি সিস্টেমের মধ্যে কি দেবো, এবার সিস্টেমের মধ্যে আমি দেবো হচ্ছে ওজোন। এবার সিস্টেমের মধ্যে কি দেবো, ওজোন। তাহলে ওজোন যে দিলাম আমি, তাহলে এবার জিনিসটা দেখো কি হচ্ছে, CH3 CH দেন CH দেন CH, এই দুটো করলাম, ডাবল বন্ডটাকে ছেড়ে রাখলাম কারণ ওখানেই ওজোনাইট ফরমেশনটা হবে, দেন CH2, এই জিনিসটা। তাহলে এবার কি হচ্ছে, আমি যদি এ করি, দেখো এদিকে ডাবল বন্ড এর জায়গাটায় ওজোনাইট ফরমেশন আমি করে দিলাম, ঠিক আছে, ডাবল বন্ডের জায়গায় ওজোনাইট ফরমেশন করে দিলাম আমি, দেন এইখানে ডাবল বন্ড যেটা ছিল সেই জায়গায় আমি ওজোনাইট ফরমেশন করে দিলাম, ঠিক আছে, দুটো জায়গায় আমি ওজোনাইট ফরমেশন করে দিলাম। এবার কি হবে, এবার এই অক্সিজেন বেরোলো, H2O এর সাথে অ্যাক্ট হয়ে H2O2 হয়ে গেল, এই অক্সিজেন বেরোলো H2O এর সাথে লেগে H2O2 হয়ে গেল, এইখান থেকে আমার একটা ডাবল বন্ডও বেরোলো, এখান থেকে আমার ডাবল বন্ডও বেরোলো, এইখান থেকে সি ডাবল বন্ডও তৈরি হলো, এইখান থেকে আমাদের সি ডাবল বন্ডও তৈরি হলো, ঠিক আছে। তাহলে জিনিসটা আমাদের কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে, এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়েছে। দেখো কি কি প্রোডাক্ট তৈরি হয়েছে, ওই দিক থেকে কি তৈরি হয়েছে, CH3 CH ডাবল বন্ড, তাহলে চলো লিখে দেওয়া যাক CH3 CH ডাবল বন্ড। ওকে, আচ্ছা এইখান থেকে কি তৈরি হয়েছে, এইখান থেকে তৈরি হবে আমাদের গ্লাইঅক্সাল, মানে CH CH, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, তাহলে কি হবে প্লাস CH ডাবল বন্ড CH ডাবল বন্ড, এটা তার মানে হয়ে গেল আমাদের গ্লাইঅক্সাল। দেন এইটা কি হবে, ফর্মালডিহাইড, তার মানে কি হবে ডাবল বন্ড C, এটা কি হবে H, এটা কি হবে H, তার মানে ফর্মালডিহাইড। তার মানে এইটা আমাদের একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এটা একটা ওজোনাইজড প্রোডাক্ট, এটা আমাদের ওজোনোলাইজড প্রোডাক্ট, এটা আমাদের ওজোনোলাইজড প্রোডাক্ট, ঠিক আছে। অনেক সময় কিন্তু ওজোনোলিসিসের রেসপেক্টে আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইডও বেরোয়, তাহলে কার্বন ডাই অক্সাইড বেরোনোর রেসপেক্টে আমরা যদি রিয়েজেন্টটা লিখি, সেই রিয়েজেন্টটার নাম কি না, আমাদের সেটা হবে বিউটা 1,2 ডাইন। বিউটা কি লিখলাম 1,2 ডাইন, তাহলে দেখো বিউট তার মানে কটা কার্বন, 4টে কার্বন, এইখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এই দুটো ডাবল বন্ড, ঠিক আছে। এই হচ্ছে CH3, এই হচ্ছে H, এই হচ্ছে আমাদের CH2, ওকে, তার মানে কি হবে বিউটা 1,2 ডাইইন, ওকে।
নেক্সট এবার দেখো কি হচ্ছে, নেক্সট হচ্ছে এবার CH3 CH, দেন হচ্ছে আমাদের C, দেন হচ্ছে আমাদের CH2। ঠিক আছে, ডাবল বন্ডের জায়গাগুলোই লিখব। ও এইখানে দেখো ওজোনাইডটা আমি তৈরি করে দিলাম, এখানেও আমি কি হলো পাশাপাশি দুটো ওজোনাইড আমি তৈরি করে দিলাম, এই জিনিস। ঠিক আছে, এই কেস। তাহলে এবার দেখো কি হবে, আমাদের ওজোনোলিসিস হবে। ওজোনোলিসিস হয়ে কি হবে, এই দুটো ওপর থেকে আমাদের অক্সিজেন H2 ওর সাথে H2O2 হয়ে বেরিয়ে গেল, এই বন্ডটা ভাঙবে, দিয়ে এইখান থেকে আমাদের কি তৈরি হলো, এইখান থেকে আমাদের তৈরি হলো আমাদের CH3 CH ডাবল বন্ড O। দেন এবার কি হবে, মাঝখানটা থেকে দেখো এই এদিক দিয়ে C ডাবল বন্ড, এদিক দিয়ে C ডাবল বন্ড, তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে, O ডাবল বন্ড C ডাবল বন্ড। ঠিক আছে, দেন আমাদের কি হবে, দেন আমাদের এই দিক দিয়ে কি তৈরি হবে, এদিক দিয়ে তৈরি হবে O ডাবল বন্ড C H H। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফর্মালডিহাইড। তাহলে এই তিনটে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এইগুলো কি হচ্ছে, এবার অনেক সময় কি হয় আমাদের সাইক্লিক কম্পাউন্ডের মধ্যেও জিনিস তৈরি হয়। সাইক্লিক কম্পাউন্ড কিরকম, ধরো আমি যদি এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড একটা ড্র করি, ঠিক আছে, সাইক্লোপেন্টাডাইইন, কি লিখলাম, সাইক্লোপেন্টাডাইইন, ডবল বন্ডটা এখানে রয়েছে, 5টা কার্বন, 5টা কার্বনের মধ্যে ডবল বন্ডটা এখানে। তাহলে কি হবে জিনিসটা, এই জিনিসটার কিছুই না, এই জিনিসটা হচ্ছে এই CH2 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 CH, দেন কি হবে, দেন হচ্ছে আমাদের ডাবল বন্ড, দেন হচ্ছে আমাদের ডাবল বন্ড, এই ডাবল বন্ড, দেন CH2 এই সিঙ্গেল বন্ড। ঠিক আছে, দেন এবার কি হবে, এইখানেই আমাদের কি হবে, ওজোনোলিসিস হবে, এই ডবল বন্ডেই আমাদের কি হবে, ওজোনোলিসিস হবে। এই ডবল বন্ডে ওজোনোলিসিস কি করে হবে দেখো, CH2 CH2 CH2, দেন CH2, দেন CH2, এই। এবার দেখো ওজোনোলিসিস করছি, তাহলে কি হবে, ও, দেন এই নিচে ও আটকে গেল, দেন এবার দেখো ওজোনোলিসিস যদি আমি করি তাহলে জিনিসটা কি হবে, এই বেরিয়ে গেল, এখান থেকে ডাবল বন্ড, এখান থেকে ডাবল বন্ড। দেখো আমার কিন্তু এই সেগ্রিগেশন পোর্শনটা কিন্তু সমান, সেগ্রিগেশন পোর্শনটা সমান, ওপরে একটা অক্সিজেন বাড়ির চালের মতো, ওপরে একটা অক্সিজেন আর নিচে পাদানিতে দুটো অক্সিজেন, তাহলে উপরে ওটা আমাদের অক্সিজেন H2 ওর সাথে H2O2 হয়ে বেরিয়ে গেল, এই দিক দিয়ে একটা ডাবল বন্ড, এদিক দিয়ে একটা ডাবল বন্ড, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, জিনিসটা দেখো কি হচ্ছে, জিনিসটা হচ্ছে আমাদের CH2, দেন CH2, দেন CH2 ডাবল বন্ড O, আর এখান থেকে CH2 CH2 ডাবল বন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প, এই হচ্ছে আমাদের বেসিক্যালি গল্প। নেক্সট হচ্ছে দেখো অনেক সময় আমাদের ওজোনোলাইজ প্রোডাক্টটা দিয়ে দেয়, মানে প্রোডাক্টটা কি তৈরি হয়েছে সেটা দিয়ে দিল, কিন্তু কোথা থেকে সেটা তৈরি হয়েছে সেটা দেয় না। সেইটা করার জন্য আমরা কি করে করব, ধরো আমাদের দিয়ে দিল ওজোনোলাইজড প্রোডাক্ট, দিয়ে দিল ওজোনোলাইজড প্রোডাক্ট, এই ওজোনোলাইজড যে প্রোডাক্টটা দিয়ে দিল, এই ওজোনোলাইজড প্রোডাক্টটা কি কি দিল, ধরো একটা দিল আমাদের CH3 CH2 CH2 CH ডাবল বন্ড, এইটা দিল, এবং দিল CH3 C
CH3 ডাবল বন্ড এটা দিল। তাহলে এই দুটো ধরো আমার দিল হচ্ছে ওজোনোলাইজড প্রোডাক্ট। তাহলে এই দুটো যদি হয় আমাদের ওজোনোলাইজড প্রোডাক্ট, তাহলে ওজোনোলিসিস করার আগে কি ছিল সেটা আমি কি করে বার করব? সেটা দেখো, এই সি ডবল বন্ড ওগুলোকে মুখোমুখি করে লিখবো। কেন? বেসিক্যালি ব্যাপারটা কি? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার এই যা আছে তোমার এই ডবল বন্ডটা খুলে গিয়ে যে দুটো কার্বনের সাথে ডাবল বন্ড অ্যাটাচ রয়েছে সেই দুটো কার্বনের সাথে জাস্ট ডাবল বন্ড হচ্ছে। এই হচ্ছে গল্প। তার মানে বেসিক্যালি গল্পটা কি? বেসিক্যালি গল্পটা হচ্ছে এইখানে আমাদের অক্সিজেনটা ঢুকছে, এইখানে আমাদের অক্সিজেনটা ঢুকছে, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এই ডাবল বন্ড ভেঙে গিয়ে এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এই ডাবল বন্ড ভেঙে গিয়ে এই অক্সিজেনের সাথে ডাবল বন্ড। বেসিক্যালি অক্সিজেনটা কোথায় ঢুকছে? এইখানে ঢুকছে। তাহলে কি হবে? তার মানে কি হচ্ছে, এই জায়গায় এই ডাবল বন্ডটা ভেঙে গিয়েই কি হচ্ছে, আমাদের সিএইচ ডাবল বন্ডও হচ্ছে, ডাবল বন্ড CH2, সরি এটা কত হবে, 1 2 3 4, এটা CH2 হবে না, দেখে নি একবার, এটা CH2 হবে না, কারণ আমাদের হাতে এটা ভুল হয়েছে, এটা সরি এটা CH হবে, 1 2 3, এটা CH, এটা CH, এটাও CH, হাত বেড়ে গেছিল, ঠিক আছে, এটা CH হবে, এটা CH, ঠিক আছে। তো যাই হোক, ওইখানেই কিন্তু আমাদের জিনিসটা ঢুকছে, এইখানেই আমাদের কি হচ্ছে, এই জায়গাটাতে ঢুকছে অক্সিজেনটা। তাহলে কি হবে? তার মানে ডাবল বন্ডের মাঝখানে অক্সিজেন ঢুকে যাচ্ছে। তাহলে ডাবল বন্ডের মাঝখানে যদি আমাদের অক্সিজেন ঢুকে যায়, তাহলে টেকনিকটা কি? বেসিক টেকনিকটা হচ্ছে আমাদের এই দুটো ডাবল বন্ডকে মুখোমুখি করে লিখবো। তাহলে দেখো কি হলো, CH3 CH2 CH2 C, এই হাইড্রোজেন এখানে, এটা ডাবল বন্ড, ঠিক আছে। আর এটাকে এরকম জাস্ট ফ্লিপ করে লিখছি, ও ডাবল বন্ড সি, দেন হচ্ছে আমাদের CH3, দেন হচ্ছে আমাদের এটা CH3, ওকে। তাহলে মুখোমুখি করে লিখলাম। তাহলে এরকম মুখোমুখি করে লিখে আলটিমেটলি কি হবে, এইটা আমরা তুলে দেবো। মুখোমুখি করে লিখে কি হবে, এইটাকে আমরা তুলে দিলাম। তাহলে এইটাকে তুলে দিয়ে কি করব, সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড জুড়ে দেবো। তাহলে কি হচ্ছে, CH3 সরি CH3 CH2 CH2 C, এদিকে হাইড্রোজেন ডাবল বন্ড C, এদিকে মিথাইল গ্রুপ মানে CH3, এদিকে মিথাইল গ্রুপ। তার মানে এইটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রোডাক্ট। তার মানে স্টার্টিং প্রোডাক্টকে তুমি যদি এগেন ওজোনোলিসিস করো, ওই দুটোই তোমার তৈরি হবে, ওই দুটোই তোমার তৈরি হবে, বুঝতে পেরেছো? স্টার্টিং প্রোডাক্টকে তুমি যদি ওজোনোলিসিস করো, অ্যালকিনকে ওজোনোলিসিস করো এই অ্যালকিনকে, তাহলে ওই দুটো হচ্ছে তোমার এন্ড প্রোডাক্ট, ঠিক আছে। ধরো তোমাকে এই রকম দিয়ে দেওয়া হলো, তোমাকে নাম দিয়ে দিতে পারে, একটা বলে দিল তোমাকে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড অ্যান্ড তৈরি হয়েছে ধরো তোমার বলে দিল অ্যাসিটোন, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে বলে দিল ওজোনোলাইজড প্রোডাক্ট তৈরি হয়েছে তোমার ফর্মালডিহাইড, আর বলে দিল তোমার অ্যাসিটোন। তাহলে তোমার ওজোনোলিসিস করার আগে তোমার কি ছিল সেটাকে তুমি কি করে লিখবে? তার আগে তোমাকে স্ট্রাকচারটা দিতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? ফর্মালডিহাইড কি? এইচ বা মিথানেল, CH ডাবল বন্ড C, ও ডাবল বন্ডকে মুখোমুখি করে লিখবে। আর অ্যাসিটোন কি? ও ডাবল বন্ড C, CH3 CH3। তাহলে কি হবে, তুমি যদি এরকম মুখোমুখি করে লেখো, তাহলে এটা কি হবে, ও ডাবল বন্ড মুখোমুখি করে এটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কি তৈরি হবে, HCH ডাবল বন্ড C, এটা CH3, এটা CH3। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, আমাদের ওজোনোলাইজড করার আগে যে প্রোডাক্টটা ছিল, যেটা কিনা ওজোনোলিসিস করে আমাদের ফর্মালডিহাইড আর অ্যাসিটোন তৈরি হবে, সেইটা আমাদের তৈরি হয়ে গেল। নেক্সট লেকচারে আমরা দেখছি কি না, অ্যালকিনের অক্সিডেশন অফ অ্যালকিন, সেটাও আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন।